একটা দেখলাম আত্মস্বীকৃত পাগল। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সংসদে দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার, বিরোধী দলের অনেকে আমাকে ফজা পাগলা বলে ডাকে। নিজের কথা নিজেই বলতেছে যে বিরোধী দলের লোক আমাকে ফজা পাগলা বলে ডাকে। মাননীয় স্পিকার বলতেছে, আপনাকে তো আমি এমন কাউকে বলতে শুনিনি, আপনি খামাখা নিজেকে কেন অপমানিত করতেছেন? কিন্তু পাগল তো পাগল, পাগললে যদি বলে নৌকো লড়াস না, ও নৌকা কম লড়াই না বেশি লড়াই? ও আরো পাগলামি শুরু করলেন, রাজাকারের বাচ্চা বলে সংসদে চিল্লে চিল্লে শুরু করলেন। প্রতি মিনিটে 2 লক্ষ টাকা খরচ হয়, আপনার টাকা আমার টাকা। আর সেই সংসদে দাঁড়িয়ে এমন সব ভাষা তারা ইউজ করে। ও নাকি অ্যাডভোকেট, কোন কলেজে পড়েছে, কারা তাকে সার্টিফিকেট দিল, এটাই জাতির কাছে প্রশ্ন। তার ভাষা একেবারে সুইপার এলাকার চাইতেও নিম্নমানের, মূর্খর চাইতেও নিম্নমানের। সারাদিন আলেম ওলামা ইসলামের বিরুদ্ধে কথা বলে, মহিলাদেরকে বলে যে আলেমদের সন্তান তোমরা গর্ভে ধারণ করো না, নাউজুবিল্লাহ বলেন। বলে আলেমেরা সবচাইতে বেশি খারাপ, হুজুরদের সাথে তোমরা বিবাহ হইও না, বিয়ে বসো না, তাদের সন্তান গর্বেও নিও না। ইসলাম বিদ্বেষে এই ফজা পাগলাকে বলতে চাই, এ আলেম যদি না হতো, জন্মের পরে তোমার কানে আজান হতো না, তোমার বাবা মার বিয়ে হইতো না, তোমার জন্ম হতো না, আবার মরার পরে তোমার জানাজা হবে না। সুতরাং আলিমদের নিয়ে যাদের চুলকানি, আমাদের ঘোষণা করা দরকার, ইসলাম বিদ্বেষী এই মুনাফিকদের জানাজা কোন হুজুর পড়াতে পারবে না। সারাটা জীবন ইসলাম আর আলেম ওলামা চুলকানি, স্বৈরাচার আর রাজাকার, রাজাকার গল্প এই জন্যই মারে। এই লোকটা তো সারা জীবন করছে আওয়ামী লীগ, ছাত্রলীগের সভাপতি ছিল, আওয়ামী লীগের সভাপতি ছিল, ওই স্বভাব ছাড়তে পারেনি। আগে ছিল আওয়ামী লীগ, এখন নব্য বিএনপি, এরাই বড় বড় কথা বলে। আর মুক্তিযুদ্ধ কমান্ডার কিশোরগঞ্জের বলতেছে যে যুদ্ধই করেনি। কথা কি বোঝেন নাই? বলছে ট্রেনিং নিয়েছে কিন্তু রাইফেল হাতের মধ্যে নেয়নি। আমার দেশে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। ও নিজেই মুক্তিযুদ্ধ না, আবার ও সারাদিন রাজাকার রাজাকার সেই দিল্লির বক্তব্য নিয়ে আবারও জাতিকে বিভ্রান্ত করতে চাই। আমরা বলি আর বিভ্রান্ত চাই না, আপনারা মিলেমিশে দেশের জন্য কাজ করেন। 2 লক্ষ টাকা মিনিটে খরচ হয়, ওই সংসদে আমরা দেশের উন্নতির কথা শুনতে চাই, আর দলাদলি ফাসাদ আমরা দেখতে চাই না। আত্মস্বীকৃত মুনাফিক আমার তো মনে বলে, একে সংসদে জাতীয় মুনাফিক বলে, আত্মস্বীকৃত পাগল, একে সংসদে জাতীয় পাগল বলে ঘোষণা করা দরকার। ও নিজে বলতেছে জনগণ আমাকে পাগল বলে, সবাই টেবিল থাপড়ায় সমর্থন করতেছে, মানে সবাই বলতেছে আমরা পাগলের সাথে আছি। কি বুঝলেন? পাগলের হলো মেলা অন্তরালে, তোরা যাস না কেউ পাগলের কাছে, কিন্তু ওরা সবাই পাগলের কাছে যাচ্ছে। আল্লাহ তাআলা মুনাফিক গাদ্দার থেকে জাতিকে হেফাজত করুক বলেন আমিন। তাহলে মুনাফিকের আলামত আল্লাহ বললেন যে তারা অন্ধকারের মধ্যে আলো জ্বালায়, কিন্তু ওই আলোকে কে নিভাইয়া দেয়? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ তাআলা মুনাফিক চিনানোর জন্য 2 নম্বরে আরেকটা দৃষ্টান্ত কত চমৎকার করে আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, আও কাসাইয়্যিম মিনাস সামাই ফিহি যুলুমাতুন। আর মুনাফিকদের যদি চিনতে চাও, আরেকটা উদাহরণ তোমাদেরকে দিতে হবে। মনে করো কিছু মানুষ ঘরের মধ্য থেকে বের হলেন গভীর রজনীতে, আকাশের মধ্য থেকে বজ্র বৃষ্টি শুরু হয়ে গেল, আসমান থেকে ঝরঝর ঝরঝর করে বৃষ্টি পড়া শুরু করলেন। ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেল, আসমানের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখা যায় তার মধ্যে বজ্রধ্বনি রয়েছে, আবার বজ্রপাত রয়েছে, চমৎকার বিদ্যুৎ রয়েছে। এই জায়গার মধ্য দিয়ে কিছু মানুষ যখন হাঁটা শুরু করে দিলেন, ফি যুলুমাতিন রাদুন বারকুন, এমন বৃষ্টি হচ্ছিল আকাশের ভেতরে, বিদ্যুৎ চমকাইতেছিলেন। এমন অবস্থায় মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করলেন, ইয়াজআলু আসাবিআহুম ফি আযানিহিম, এই অবস্থা দেখার পরে মানুষেরা ভয়ে তাদের কানের মধ্যে তারা তাদের লোককে ঢুকাইয়া দিলেন। লোকগুলো কোথায় ঢুকে দিয়েছেন? কানের ভেতর। তার কারণ তাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয়। হয়তো আকাশের বজ্রধ্বনি আমাদের শরীরের মধ্যে ঢুকে পড়বে, অথবা আমাদের শরীরের ভেতরে বজ্রপাত শুরু হয়ে যাবে, অথবা আমরা বিপদের মধ্যে পড়ব, অথবা বজ্রকণ্ঠে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এই চিন্তা করে তারা মনে মনে ভাবলেন, আমরা যদি কানের মধ্যে আঙুল ঢুকাইয়া দেই, হয়তোবা এই বিপদের মধ্য থেকে বাঁচতে পারবো। এই চিন্তা করে তারা আঙুলটা কানের মধ্যে ঢুকাইয়া দিলেন। কিছুক্ষণ পরে যখন আকাশ থেকে বিজলি চমকায়,
আলো বের হয়, ওই আলোতে তারা কিছুদিন হাঁটা শুরু করলেন। আবার যখন আলো বন্ধ হয়ে যায় আবার তারা দাঁড়ানো শুরু করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি চাইতাম তাদের চোখকে বন্ধ করে দিতে পারতাম আর কানকেও তাদের বধির করে দিতে পারতাম। আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, আর আল্লাহ তাআলা এইভাবেই কাফেরদেরকে পাকড়াও করে থাকে। আকাশে বিশাল বজ্রপাত হচ্ছেন, ঝড় বৃষ্টি হচ্ছেন, রাস্তাতে হেঁটে যাচ্ছে, এখন ভয়ের ঠেলায় কোথায় লোক দিছে? আচ্ছা বলেন তো, কানের মধ্যে লোক দিলে কি বিপদ কাটে যায়? ওই আকাশের বজ্র বন্ধ হয়, ডাক পড়া বন্ধ হয়, এটা আমাদের মনের বুঝ। যে এত জোরে জোরে ডাক পড়তেছে, কানের মধ্যে লোক দিলে মনে হয় বাঁচবো। আসলে বাঁচার কি কোনো সুযোগ আছে? আল্লাহ বলতেছে মুনাফিকের লক্ষণ হলো এটা, তারা বিপদের মধ্যে পড়ে, সমাজে চলাচল করে, হক বাতিল মিলে মিশে চলে, তারপরও নিজেরা চিন্তা করে আমরা মনে হয় ঠিকই আছি, ভালোই আছি। কিন্তু আল্লাহ বলেন, আমি এইভাবেই কাফির আর মুনাফিকদেরকে পরিবেষ্টন করে রেখেছি। তাহলে মুনাফিকদের কি কোনো রক্ষা আছে? কোনো রক্ষা নাই। মুনাফিকরা যুগে যুগে লাঞ্ছিত, এমনকি জাহান্নামের ভেতরে কাফের যাবে, মুনাফিকেরা যাবে, মুনাফিকদের জায়গা হবে সর্বনিম্ন স্তরে। কোথায় থাকবে? সব চাইতে নিচে থাকবে মুনাফিকেরা, কাফিরেরা থাকবে উপরে আর মুনাফিকেরা থাকবে নিচে। কোরআনের কথা। তার মানে জাহান্নামেও কাফেরদের চাইতে মুনাফিকেরা বেশি লাঞ্ছিত হবে, বেশি কষ্ট ভোগ করবে, বেশি অপমানিত হবে। সুতরাং আমরা কি মুনাফিক হতে চাই? আমরা নিজেরা মুনাফিক করি, হাসতে হাসতে বুঝিও না তো আমরা যে নিজেরা মুনাফিক, এটা বুঝিও না। কারণ আমাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, কোরআন সুন্নাহর জ্ঞান নাই। কোনটাকে মুনাফিক বলে সেটা যদি আমরা অনুধাবন করতে পারতাম, আজকে নিজেরা মুনাফিকি করে হাসি ঠাট্টা করে হাসতে হাসতে জনগণের মধ্যে আবার সেটাকে স্বীকারোক্তি দিতে পারতাম। কোরআনের জ্ঞানের অভাব। নম্বর ব্যক্তিগত ইবাদত, 2 নম্বর পারিবারিক ইবাদত। পারিবারিক ইবাদত কি? পরিবারের সদস্যরা একে অপরকে কেউ কাউকে ঠকাবে না, কেউ কারো হক নষ্ট করবে না। 3 নম্বর হলেন সামাজিক ইবাদত। কি নাম বললাম? সামাজিক ইবাদত। সমাজ বলতে আমরা কি বুঝি? গ্রাম, পাড়া, প্রতিবেশী, মহল্লা, এলাকা সবকিছু মিলেই হলো সমাজ। সামাজিক ইবাদত কাকে বলে ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনি গ্রামের মাতবর, বিশাল একটা মহল্লা, বিশাল একটা এলাকা, বিশাল একটা এলাকায় বসবাস করেন। আপনি গ্রামের মাতবর, গ্রামের শাসক, আল্লাহ আপনাকে লক্ষ কোটি টাকা দিয়েছে, চাকরি করে প্রতি মাসে 1 লক্ষ টাকা পান, ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করেন, প্রতি সন্ধ্যায় আপনি গরুর গোশত দিয়ে ভাত খান, মাছ দিয়ে ভাত খান, বিরিয়ানি খান। অথচ আপনার গ্রামে এমনও গরিব মানুষ আছে প্রতিদিনে 3 সন্ধ্যা খাবার পায় না। আপনি নিজে শুধু ভালো খান কিন্তু গরিব দুঃখীদের খবর নেন না। তার মানে বোঝা গেল সামাজিক ইবাদত আপনি পালন করতে পারেন না। অথবা ঈদ আপনার কাছে এসেছে, আপনি আপনার সন্তানের জন্য 10,000 টাকার পাখি জামা কিনে দিলেন, অথচ আপনার গ্রামের ভেতরে একটা গরিব মানুষ তার সন্তানের জন্য 200 টাকার একটা নতুন জামা কিনে দিতে পারলো না। আপনি 10 কেজি গরুর গোশত কিনেছেন, আপনার বাড়িতে বিরিয়ানি রান্না হচ্ছে, সেমাই রান্না হচ্ছে, রোস্ট রান্না করে গোশত ভুনো করে আপনি খাচ্ছেন, আপনার সন্তানকে খাওয়াচ্ছেন। কিন্তু আপনার গ্রামের ভেতরে এমন একটা গরিব দুঃখী বাচ্চা আছে, এমন একটা গরিব পরিবার আছে, নিজের সন্তানের জন্য 200 টাকা কেজি একটা পোলট্রি মুরগিও কিনতে পারেনি। আপনি গোশত আর ভুনো আর রোস্ট খাইলেন, অথচ গরিব দুঃখীদের খবর নিতে পারলেন না। তার মানে বোঝা গেল আপনি সামাজিক ইবাদত পালন করতে পারেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত 5 প্রকার: ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত। সামাজিক ইবাদতের কত গুরুত্ব আমি বোঝানোর জন্য ছোট্ট করে একটা দৃষ্টান্ত আপনাদের মধ্যে দিতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এই মানুষটার নাম শুনে নাই এমন আলেম দুনিয়ার মধ্যে কখনোই খুঁজে পাওয়া যাবে না। ইরাকের বিখ্যাত আলেম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হজ করার জন্য নিয়াত করেছেন। পরের দিন সকালবেলা বাড়ি থেকে বের হয়ে হজে যাওয়ার জন্য তিনি রওনা করবেন। আগের দিনে ঘরের ভেতরে টাকা পয়সাগুলো তিনি গচ্ছিত করা শুরু করে দিলেন।
আসবাবপত্র কাপড় চোপড়গুলো গোছানো শুরু করে দিলেন। কিন্তু লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারাকের সন্তান যার নাম হলো আব্দুল্লাহ বাড়িতে এসে হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। বাবা ডাকতে বলে, ছেলে আব্দুল্লাহ তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণ জানতে চাই। আব্দুল্লাহ ইবনে মুবারাক বলে, বাবা আমার কান্না করার কারণ হলো অমুক বাড়ির মধ্যে গরুর গোশত রান্না হয়েছে। ওই গরুর গোশত রান্না শুরু হওয়ার পরে, গরুর গোশতর ঘ্রাণ পাওয়ার পরে আমি গোশত খাওয়ার জন্য তাদের বাড়ির মধ্যে প্রবেশ করেছিলাম। কিন্তু প্রবেশ করার পরে আমি যখন তাদের কাছে গোশত চাইছি, তারা তো গোশত খেতে দেয় নাই, বরং আমাকে গলা ধাক্কা দিয়ে তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারাক মনে মনে চিন্তা করলেন, আমি তো দুনিয়ার মধ্যে কোন মানুষের মনে কষ্ট দেই নাই, আমি মানুষের হক আদায় করেছি, কিন্তু আমার সন্তানটাকে কেন তারা গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল? আব্দুল্লাহ ইবনে মুবারাক সন্তানটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি থেকে বের হয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই মানুষের বাড়ির মধ্যে যখন চলে গেল, যাওয়ার পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। ওই মানুষের বাড়ি যাওয়ার পরে ওই লোকটা চিৎকার করে বলে, আমার কপাল কত ভালো, মনে হচ্ছে আসমানের চাঁদ আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে, আসমানের তারকা আমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। ওই লোকটা ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারাক আপনি এত বড় একজন আলেম, আপনাকে টাকা পয়সা দিয়ে দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে আনা যায় না, অথচ আপনি নিজের থেকে এই গরিবের বাড়িতে আপনি চলে এসেছেন। আমি অত্যন্ত গরিব মানুষ, আমার বাড়িতে থাকার কোনো জায়গা নাই, ভালো খাবার কোনো খাদ্য নাই, এই ঝুপড়ি ঘরের ভেতরে আপনি আগমন করলেন, আমি নিজেকে বড় সৌভাগ্যবান মনে করতেছি। আব্দুল্লাহ ইবনে মুবারাক ডাকতে বলে, আমার প্রশংসা পরে হবে, আগে তুমি জবাব দাও তো দেখি, আমার সন্তান আব্দুল্লাহকে তুমি কেন বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিলে? ওই লোকটা হাউমাউ করে কান্না করে বলেন, হুজুর আমি আপনাকে মিথ্যা কথা বলবো না, সত্য যেহেতু আপনি জেনে গেছেন, আর আপনাকে মিথ্যা কথা বলে আমি আপনাকে আর ভুল বোঝানোর চেষ্টা করব না। আমি আপনার সন্তানটাকে বাড়ির মধ্য থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, এই কথাটা সত্য, কিন্তু এর পিছনে কারণ হলো আমার বাড়িতে 3 দিন ধরে কোনো খাবার ছিল না, আমার বাড়িতে স্ত্রী সন্তান রয়েছে, 3 দিন ধরে কোনো খাবার দিতে পারি নাই, আমি নিজেও খেতে পারি নাই। 3 দিন ধরে খাবার না খাওয়ার পরে আজকে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে কাজের সন্ধানে যখন রওনা করলাম, আমার মনের মধ্যে নিয়াত ছিল আমি যদি কাজের কোনো সন্ধান পাইতাম, ওই কাজের টাকা দিয়ে খাবার কিনে বাড়ির মধ্যে নিয়ে চলে আসতাম। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো আমি সারা দিন এই পুরো এলাকার মধ্যে ঘোরাঘুরি করলাম, কিন্তু কাজের কোনো সন্ধান পাইলাম না। আমি বাড়িতে কষ্ট নিয়ে মনের ভেতরে যখন ফেরা শুরু করলাম, মন বলতেছিল আমি তো বড় মানুষ, 3 দিন ধরে কোনো খাবার খাই নাই, পানি খেয়ে আরো কয়দিন আমি বাঁচতে পারবো, আমার স্ত্রীও বড় মানুষ, পানি খাওয়ায়া আরো 2-4 দিন বাঁচিয়ে রাখা যাবে, কিন্তু আমার ঘরের মধ্যে 2টা সন্তান রয়েছে, 3 দিন ধরে কোনো খাবার নাই, না খেয়ে মৃত্যুর করে ঢলে পড়েছে, এই সন্তানগুলো ওদেরকে আমি কেমন করে বাঁচাবো? এই চিন্তা করতে করতে লক্ষ্য করে দেখি রাস্তার পাশে একটা গরু মরে আছে, এই মরা গরুর গোশতগুলো কুকুর আর শুকুরগুলো কামড়ে 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 খাচ্ছিল। আমি মনে মনে চিন্তা করেছিলাম আমার সন্তানদের তো জীবন বাঁচাতে হবে, এই সন্তানদের জন্য জীবন বাঁচানোর জন্য, ওই সন্তানদের জীবনগুলো বাঁচানোর জন্য ওই মরা গরুর মধ্য থেকে 1 কেজি পরিমাণ গোশত কাটার পরে ওই গোশত বাড়িতে আনার পরে আমার স্ত্রীকে দিয়ে বললাম, বিবি রে এই গোশতগুলো রান্না করে সন্তানদের জীবন বাঁচাইতে হবে। আমার স্ত্রী মরা গরুর গোশত নিয়ে যখন রান্না করা শুরু করে দিলেন, এই সময় আপনার ছেলে আমার বাড়িতে কান্না করে করে এসে এই গোশত খাওয়ার জন্য দাবি করেছে, হুজুর আমি তো আপনাকে খুব ভালো করে চিনি, আল্লাহ আপনাকে কোটি কোটি লক্ষ লক্ষ টাকার মালিক বানাইছে, দান সৎকার জিনিস দিলেই তো আপনি খান না, যাকাত ফিতরার জিনিস দিলেই তো আপনারা খান না, অথচ মরা গরুর গোশতটাকে আপনার সন্তানটাকে আমি কিভাবে খাওয়াই? হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, আপনার ছেলেটাকে মরা গরুর গোশত না খাওয়ায়া আমি যদি কোনো অন্যায় করে থাকি রে, আপনি যেই শাস্তি দেবেন ওই শাস্তিটাই আমি মাথা পেতে নিতে চাই।
কিতাবের মধ্যে বর্ণনা পাওয়া যায় হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে ওই লোকটা যখন এই ঘটনাটা বর্ণনা করা শুরু করে দিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের চোখ দিয়ে পানিগুলো বের হয়ে ঝরঝর করে দাড়ি মোবারকগুলো ভিজে যাচ্ছে। এক দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হজের টাকা যেই জায়গার মধ্যে গচ্ছিত করেছিলেন ওই জায়গার মধ্য থেকে হজের টাকাগুলো তিনি হাতের মধ্যে নিলেন। ওই টাকার ব্যাগটা নেওয়ার পরে আবার একটা দৌড় দিয়ে দৌড়াইতে দৌড়াইতে ওই মানুষের বাড়ির মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, ভাই এর আগে আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য আমি মক্কা মদিনায় সফর করতে চেয়েছিলাম। আমি ফরজ হজ আদায় করেছি। ইমানদার মুসলমানদের জন্য একবার হজ করা ফরজ, কিন্তু বারবার করা কিন্তু ফরজ নয়। একবার ফরজ, পরবর্তী আবার আদায় করলে নফল আর সুন্নাত হয়ে যাবে। এই জন্য লোকটা ডাকতে বলে, ভাই আমি ফরজ হজ আদায় করেছি, এইবার নফল করার জন্য রওনা করতে চেয়েছিলাম, কিন্তু আমি প্রতি বছর হজ আদায় করব। আর আমার গ্রামের ভেতরে এমন দুঃখ দৌলত মানুষ থাকবে যেই মানুষগুলো খাবার না পেয়ে মৃত্যুর দিকে ঢলে পড়বে। আমি প্রতি বছর হজ করব, গ্রামের মানুষেরা খাবার পাবে না, না খেয়ে মারা যাবে। এমন হজ আমি করতে চাই না রে। আমি হজের সফরটা বাতিল করে দিলাম। আমি হজের জন্য যেই টাকাগুলো সংগ্রহ করেছিলাম এই হজের টাকাগুলো আমি তোমাকে দান করে দিলাম। এই টাকাগুলো দিয়ে তুমি ব্যবসা করো অথবা জমির মধ্যে ফসল চাষ করো। এই কথা বলার পরে হজের টাকাগুলো যখন দান করে দেওয়া হলো, কয়েক মাস পার হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক হজ না করে বাড়ির মধ্যে অবস্থান করলেন। কিন্তু হজের কয়েক মাস পরে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা।